ফিক্স সেট অফ কোয়েশ্চেন থাকবে, মানে সাপোজ এই প্রবলেম কার্ডটা তোমাদের এক্সামে দিল, তাহলে only these 3 questions will be there. এবারে এটার যদি তোমরা অ্যান্সারগুলো জানো, তাহলে you will just have to write the answers and you are just going to get the full marks. So for problem cards, the thing is like today's topic for the problem card is cardiac biomarkers. তোমাদের তো AMI হয়ে গেছে, CVS তো হয়ে গেছে, এবারে সেখানকার মধ্যে থেকে যে কার্ডিয়াক বায়োমার্কার্স পার্টটা আছে সেইটা নিয়ে তোমাদের প্রবলেম কার্ড আছে 3টে, ওটার মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। when that problem card comes, the good thing is that, or the easy thing is, যে কোয়েশ্চেনগুলো থাকবে you just have to write the answers for those questions in the exam, and if you write the exact answer you are going to get the full marks. So this is the most scoring part of the practical exam. ঠিক আছে, এবারে তোমাদের বিফোর উই গো টু কার্ডিয়াক বায়োমার্কার্স, তো বায়োমার্কার মানেটা কি? মানে what are those actually? Are they enzyme? Okay, and from where are they released? কার্ডিয়াক মাসল। তো যে কোনো কার্ডিয়াক মাসল থেকে রিলিজ হবে, মানে প্রবলেম কি প্রবলেম? তাহলে দে আর মানে কার্ডিয়াক বায়োমার্কার্স আর এনজাইমস অর প্রোটিনস রিলিজড ফ্রম ischemic cardiac muscle after AMI, তাই তো? আফটার AMI আমরা কার্ডিয়াক মাসল থেকে যে তোমার প্রোটিন বা এনজাইম রিলিজড হলো কোথায়? ইনটু দ্য সার্কুলেশন, তাই তো? রিলিজড ইনটু দ্য সার্কুলেশন, those are the cardiac biomarkers and they are used to monitor the severity of AMI. হয়েছে না হয়নি, কতক্ষণ আগে হয়েছে, কিরকম সিভিয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার coronary artery disease মানেটা কি? AMI is a part of coronary artery disease. তো coronary artery disease মানে, পেছন থেকে কেউ বলো। না, ডেফিনেশন কি coronary artery disease এর ডেফিনেশন কি? পেছন থেকে, ওই দিক থেকে কেউ, এনিবডি নোস? তোমার তো হয়ে গেছে, ক্লাসগুলো তো হয়ে গেছে, তো বলেছো তো ওগুলো। তুমি তো ইটিওলজি বলছো কেন ইত্যাদি, তাই না? যদি ডেফিনেশন জিজ্ঞেস করি coronary artery, কারণ বায়োমার্কার আমরা যখন বলছি উই আর অ্যাকচুয়ালি দিস ইজ পার্ট অফ দ্য ডিজিজ ইজ coronary artery disease, তাই না? তো coronary artery disease মানে ইজ আ chronic or acute disease which is caused due to imbalance between, bolo, imbalance between demand and supply of myocardial কি? oxygenated blood, তাই তো? মায়োকার্ডিয়াল যে মায়োকার্ডিয়ামের যে একটা রিকোয়ারমেন্ট আছে অফ অক্সিজেনেটেড ব্লাড, সেটার রিকোয়ারমেন্ট আর সেটার যে সাপ্লাই, সেটার মধ্যে যদি ইমব্যালেন্স হয়, তখন যে কন্ডিশনটা হয় দ্যাট ইজ কল্ড coronary artery disease. এবারে ইট ম্যানিফেস্টস অ্যাজ মাল্টিপল সিমটমস, যেমন একটা হচ্ছে অ্যানজাইনা, ইট মাইট বি AMI, তাই তো? বাট দ্য মেকানিজম ইজ দ্যাট there is an imbalance between the demand and supply of myocardial oxygenated blood, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য এক্সাক্ট ডেফিনিশন। এবারে হচ্ছে যে তাহলে কমনেস্ট কারণ তুমি যেটা বলছিলে, হোয়াট ইজ দ্য কমনেস্ট কারণ? occlusion of blood occlusion of the vasculature supplying the myocardium যদি হয়, তাহলে what we will get is occlusion এর জন্য কি হবে? ischemia, and the ischemia will give rise to the symptoms, তাই তো? তাহলে এবার এক এক করে আমাদের প্রবলেম কার্ডে আসি। এখানে দেখো একটা 56-year-old স্মোকার, ডায়াবেটিক, সাডেন অনসেট চেস্ট পেন অ্যান্ড গিডিনেস। তো আমরা জানি যে there are some modifiable and non-modifiable risk factor for AMI. এবার তো যে স্মোকার অ্যান্ড ডায়াবেটিক, this is part of the spectrum of comorbidities associated with AMI. এরকম একটা এল্ডারলি মেল পেশেন্ট 56 years, এরকম একটা পেন নিয়ে এসেছে, তাহলে what is your provisional diagnosis? Acute Myocardial Infarction,
This is the commonest thing that you have to rule out. You cannot confirm it. You will say that I want to rule. Provisional বলেছে যদিও, provisional মানে this is the first thing that comes to our mind. এবার আমরা ওটাকে ইনভেস্টিগেট করবো, আছে নেই সেটা দেখবো। এবার দেখো এই যে এরকম ভাবে একটা ব্যথা হচ্ছে, হ্যাঁ, এই পেনটা ডেসক্রাইব করো, মানে এটা কি ধরনের পেন হয়? কি ধরনের? ফিস্ট ক্লিনচিং। আচ্ছা, আরো কিছু মানে প্রপার ডেসক্রাইব করো। ধরো একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের যেরকম পেন হচ্ছে সেটা যেরকম ভাবে ডেসক্রাইব করবে, কলিকি, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, দেন ডিক্রিজিং, এখান থেকে এখান অবধি যাচ্ছে, সেরকম এই পেনটাকে কিভাবে ডেসক্রাইব করবে? এক এক করে বলো বলো। না না, ফার্স্ট স্টার্ট উইথ দ্য নেচার অফ দ্য পেন, দেন ইউ সে ওয়্যার ইট ইজ রেডিয়েটিং। তাহলে সাডেন অনসেট, ঠিক আছে, সিভিয়ার, প্রলংড, তারপর কোথায়? প্রিকর্ডিয়াল পেন, তাই না? লোকেশনটা বলে সাবস্টার্নাল অর প্রিকর্ডিয়াল, অ্যান্ড নট রিলিভড বাই তোমার হচ্ছে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন দেবে, পেন কমে যাবে, সেটা হবে না। তাহলে সাডেন অনসেট, সিভিয়ার, প্রলংড, তোমার হচ্ছে যে ও যেটা বললো যে সাবস্টার্নাল বা প্রিকর্ডিয়াল, অ্যান্ড নট রিলিভড বাই নাইট্রোগ্লিসারিন, আর রেডিয়েটিং। কোথায় রেডিয়েশনটা হয়? ওই যে কে বললো কোথায় রেডিয়েশন হয়? বলো। শোল্ডার, হ্যাঁ বলো। তারপর লেফট শোল্ডার অ্যান্ড আপ টু দ্য ফোর আর্ম। কি হলো? রেডিয়েশন কোথায়, বুঝতে পারছো তো? দ্যাট ইজ দ্য নেচার অফ দ্য পেন। এবারে নেক্সট কোয়েশ্চন হচ্ছে হোয়াট মার্কার্স উড হেল্প ইউ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস? কি হবে? হ্যাঁ, ট্রোপোনিন ভাবে, ট্রোপোনিন। আচ্ছা, তাহলে দেখো, তাহলে ওটা আমরা আসছি। আচ্ছা, এটা কমপ্লিকেশনস। ওটা কি হয়? ওখানে কি হয় এক্স্যাক্টলি? ড্রেসলারে কি হয়? প্রবলেমটা কি হয় ড্রেসলারে? হোয়াট ইজ দ্য মেন থিং? ইজ আ কাইন্ড অফ মায়োকার্ডাইটিস, তাই না? ওকে, বাট দেন what are the others? আরেকটা তুমি কি বললে? হার্ট ফেলিয়ার না কি বললে? অ্যারিথমিয়া। তারপর হার্ট ফেলিয়ার হতে পারে। অ্যারিথমিয়ার, হ্যাঁ, অ্যানিউরিজম, রাপচার সবই হতে পারে। তাহলে অ্যারিথমিয়ার রিজনটা, কারণটা কি? ওয়াই অ্যারিথমিয়া? ওটা তো শোনো, হ্যাঁ, ওকে, don't use the word atrial fibrillation because there are multiple types of arrhythmia taking place. তো একটা নাম বলবে না, তো there are others also which are more common, ঠিক আছে? আমি জিজ্ঞেস করছি যে ওটা তো তুমি বলছো অ্যারিথমিয়াতে কি হয়, হ্যাঁ, irregular heart contractions. I am asking what is the reason for arrhythmia? ইসকেমিক। তাতে করে কি হলো? আমরা জানি একটা কার্ডিয়াক যে কন্ট্রাকশন হচ্ছে বা কার্ডিয়াক যে ইলেকট্রিক্যাল ইম্পালস যাচ্ছে, সেখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসেস। এবার যেই তুমি একটা মাসেলকে ইসকেমিয়া করে দিচ্ছ, যে কোনো মাসেল যে কোনো জায়গায়, দ্য পটাশিয়াম ইজ রিলিজড। তাহলে দ্য পটাশিয়াম ইজ রিলিজ ফ্রম দ্য মাসেল ইনটু দ্য সার্কুলেশন। তো এই যে একটা পটাশিয়ামের ইমব্যালেন্স হলো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট রিজনস ফর আরিথমিয়া। সেই জন্য তোমরা দেখবে একটা পেশেন্টে যখন সেরাম পটাশিয়াম অনেক বেড়ে যায়, দ্যাট দ্য পেশেন্ট মাইট প্রেজেন্ট অ্যাজ আরিথমিয়া, তখন আমাদের পটাশিয়াম কারেকশন করতে হয়, তাই না? তো তাহলে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আসবো, যে কার্ডিয়াক বায়োমার্কার। তো কার্ডিয়াক বায়োমার্কার টোটাল কটা আছে হার্টে যেটা আমরা ইউজ করি নর্মালি? 5টা। কি কি? মায়োগ্লোবিন, আরেকটা এলডিএইচ, সিকে, ট্রোপোনিন আই আর টিটা মিশিয়ে তুমি দুটো বানাচ্ছ, তাই তো? টোটাল, হ্যাঁ, ঠিক আছে। মানে তাহলে অ্যাকচুয়ালি যদি বলে হোয়াট আর দ্য কার্ডিয়াক বায়োমার্কার্স, তাহলে 4টে। তাহলে হচ্ছে মায়োগ্লোবিন, তারপরে হচ্ছে যে
You can start with the ones which are more commonly used, then you can go for the others. তো দুটো কমন যদি বলে, যদি দুটো কমন বলে তাহলে CKMB and Troponin I, CKMB and Troponin I, ঠিক আছে? তারপর যদি বলে, বা you don't say Troponin I, just say troponins, cardiac troponins, হ্যাঁ, আর CKMB। তারপর যদি জিজ্ঞেস করে এছাড়া, তখন you can go for LDH or you can go for myoglobin। এবার এক এক করে বলো। CKMB তুমি বলছো, CK ফুল ফর্ম ক্রিটিন কাইনেজ। এবার এটার কি কি আইসোফর্ম আছে? MM, BB, MB। MM টা কোথা থেকে রিলিজড হয়? স্কেলেটাল মাসল। BB ব্রেন অ্যান্ড লাংস, অ্যান্ড MB কার্ডিয়াক মাসলস। হার্ট বলবে না, হ্যাঁ, হার্টের কি এট্রিয়াম থেকে রিলিজ হচ্ছে নাকি? তো কার্ডিয়াক মাসল, ঠিক আছে। এবারে হচ্ছে যে তাহলে এবার কি হলো যে CKMB যেটা, দ্যাট ইজ মোর স্পেসিফিক ফর হার্ট। এবারে CKMB-র তোমার CKMB-র আবার দুটো ফর্ম আছে জানো তো? 1 and 2। কোনটা কার্ডিয়াক, কোনটা এক্সট্রা কার্ডিয়াক? 1টা এক্সট্রা কার্ডিয়াক। তাহলে কত রেশিওটা কত হতে হবে? 2:1, 1.5। তাহলে ওখানে বুঝতে পারছো তো তোমরা? ফার্স্ট উই আর ডিসকাসিং অ্যাবাউট CK মানে হচ্ছে ক্রিটিন কাইনেজ। ক্রিটিন কাইনেজে there are total three types of creatine kinase, MM, MB, BB। তাহলে MM হচ্ছে that is released from the muscle, we are not evaluating that। মাসল তো skeletal muscle থেকেও তো রিলিজ হচ্ছে, আমরা তো skeletal muscle এর এখানে দেখছি না, মার্কার দেখছি না, ওটা আমরা দেখবো না। BB from brain and lungs, ওটাও দেখছি না। what we are seeing is MB is released from the cardiac muscle। হলো। এবার MB যদি শুধু আমরা আরো স্পেসিফিক হতে হয়, তাহলে MB দুটো আছে, CKMB 2 and 1। 2 is released from the cardiac muscle and 1 হচ্ছে from the এক্সট্রা কার্ডিয়াক টিস্যু। তাহলে 2:1 এর রেশিওটা যখন আমরা দেখবো, যদি দেখা যাচ্ছে 1.5 এর বেশি হয়েছে, তার মানে কার্ডিয়াক থেকে যতটা বেরোচ্ছে দ্যাট ইজ মাচ মোর দেন এক্সট্রা কার্ডিয়াক থেকে কতটা বেরোচ্ছে। দুটোই সমান সমান হলে তাহলে তো কার্ডিয়াক ইনজুরি তো আমি এস্টাবলিশ করতে পারছি না। দেয়ারফর CKMB 2:1 যদি 1.5 এর বেশি হয়, দেন দ্যাট ইজ আ ইন্ডিকেটর ফর মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, এবার CKMB কতক্ষণ পরে রিলিজড হয় ইনটু সার্কুলেশন? আরেকটু বাড়াও। 4 to 6। আর কখন ওটা, মানে হাউ লং ডাজ ইট রিমেন ইন দ্য সার্কুলেশন? 48 আওয়ার্স, ঠিক আছে, 48 আওয়ার্স। তাহলে এটা কি হলো? এটা সুবিধা হচ্ছে যে তোমার 48 আওয়ার্স পর তো কমে গেল। তাহলে সুবিধাটা কি হলো? সাপোজ উই আর ইভ্যালুয়েটিং দ্যাট দিস পেশেন্ট আফটার অন দ্য 5th day the patient has come. You have established that the patient had raised CKMB on day 1 when he had initial attack. তারপর on the 5th day patient এসছে, তখন তুমি দেখছো রেজড হয়ে গেছে। তাহলে এখান থেকে কি বলতে পারবে? 48 আওয়ার্সে কমে যাওয়ার কথা। 5th day তে পেশেন্ট এসছে, তখনও দেখছো CKMB রেজড পাচ্ছ। তাহলে আবার অ্যাটাক হয়েছে, তাই না? দিস ইজ দ্য ইম্পর্টেন্স। আবার অ্যাটাক হয়েছে। Why we are doing 2 markers? আমি তো একটা করেই ছেড়ে দিতে পারি। তাহলে এটা it is getting released 4 to 6 hours after AMI, and then peak reach করবে, then it will come down and it will remain in circulation up to 48 hours, তারপর আর থাকবে না। তাহলে আমরা 48 hours এর পর যদি আবার একটা কোনো পেশেন্টের আমরা দেখি যে CKMB is raised, in that case we will be thinking যে পেশেন্টের আবার অ্যাটাক হয়ে গেছে। that is number 1। নেক্সট আমরা কোনটা বলছিলে তোমরা? ট্রোপোনিনের কি আছে? Troponin I and Troponin T। কতক্ষণ পর ওটা ব্লাডে রিলিজড হয়? ওই তো একই সাথে, মানে 4 to 6 আওয়ার্স। 4 to 6 আওয়ার্সের পর ওটা রিলিজড হবে, ঠিক আছে। এবার কতক্ষণ এলিভেটেড থাকবে বলো? 7 to 10 days for which one? I। আর টিটা আপ টু 14 days, 10 to 14 days থাকবে। তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? যে একটা পেশেন্ট 10 নম্বর দিনে এসেছে বুকে ব্যথা করে, এতদিন এখানে দেখিয়েছে, ওখানে দেখিয়েছে, সেখানে দেখিয়েছে, কেউ কিছু ঠিক করে বলতে পারেনি। তারপর 10 নম্বর দিনেও যদি পেশেন্টটা আসে, তখনও তুমি যদি ট্রোপোনিন আই করো, তাহলে তুমি দেখবে যে পেশেন্টের রেজড আছে। 9 নম্বর দিনে সাপোজ এসছে, তাই না? তাহলে ইম্পর্টেন্স এটাই যে সিন্স ইট ইজ গেটিং রিমেনিং রেজড ফর আপ টু 14 days, বা ইন দ্যাট কেস আপ টু 10 days, তাহলে even if the patient is coming with a late presentation, you can still establish that the fact that the patient had a AMI. So this is the importance। তার দুটো করছি এই জন্যই
দুটো করছি এই জন্যই যে যদি দেখা গেল যে পেশেন্টের সাপোজ 5th ডেতে এসেছে, একটা রেজড আছে একটা নেই, তাহলে আর অ্যাটাক হয়নি, দুটোই যদি থাকে তার মানে বুঝতে হবে আবার একবার হয়তো অ্যাটাক হয়েছে, তাই না? এলডিএইচ এর ব্যাপারে বলো এবার। না, এলডিএইচ কতক্ষণ পরে ব্লাডে রিলিজড হয়? 24 আওয়ার্স। হ্যাঁ, আর থাকে কতদিন? 14 দিন, 14 ডেজ। 14 ডেজ থাকে, 24 আওয়ার্স পর রিলিজড হবে, 14 ডেজ থাকবে। বাট ওই যে তুমি বলছো 1:2, LDH 1 LDH 2 গ্রেটার দেন 1 হতে হবে। বাট দেন দিস আর ভেরি, এটা আমরা ইউজ করি না, ইটস নন স্পেসিফিক। অনেক মাসেল থেকে রিলিজ হচ্ছে, কিডনি থেকে রিলিজ হচ্ছে, এখান থেকে সেখান থেকে, কার্ড, হার্ট, মাসেল এটসেট্রা। সো ইউ আর নট ইউজিং ইট, দিস ইজ রাদার নন স্পেসিফিক। বাট দ্য পয়েন্ট ইজ ইট ইজ গেটিং রিলিজ আফটার 24 আওয়ার্স। ওটাও একটা মুশকিল। একটা পেশেন্ট আমার কাছে এসছে 6 ঘন্টার মধ্যে, আমি এলডিএইচ শুরু করলাম, রেস্ট পেলাম না, বললাম না কিছু হয়নি চলে যাও, তো মুশকিল আছে না? তো দ্যাট ইজ নাম্বার 1। আর লাস্টলি কোনটা আছে বলো? মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন কখন রিলিজ হয় ব্লাডে? ইমিডিয়েটলি। ওই যে 2 করছে এতক্ষণ, তো দ্যাট ইজ দ্য 2 আওয়ার্স। তাহলে 2 আওয়ার্সে ওইটা রিলিজ হচ্ছে মায়োগ্লোবিন, উইদিন 2 আওয়ার্স। আর 24 ঘন্টার মধ্যে ওটা আবার এক্সক্রিটেড হয়ে যায়। নর্মাল, কেন নর্মাল? বিকজ ইট ইজ র্যাপিডলি এলিমিনেটেড বাই ইউরিন। ইউরিন দিয়ে এলিমিনেটেড হয়ে যাচ্ছে র্যাপিডলি, তো ইট ইজ গেটিং এক্সক্রিটেড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তোমার হচ্ছে যে ইয়ে ফাস্ট রিলিজ, ফাস্ট ওটা তোমার রিমুভড হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই তোমার ওটাই মুশকিল মায়োগ্লোবিনের, যে আর তাছাড়া নন স্পেসিফিকও, তো ওই জন্য উই আর নট ইউজিং ইট। যে কোনো মাসেল থেকেই মায়োগ্লোবিন বেরোতে পারে, তাই না? কি হলো তোমার? এনি প্রবলেম? হাত পা নাড়াচ্ছ কেন? নেক্সট, হ্যাঁ ওই লাস্ট বেঞ্চ। নেক্সট হচ্ছে যে ইয়ে কি বলে, আচ্ছা তাহলে এই এটা তো হয়ে গেল। এটা নেক্সটের কি আছে? এই নেক্সট এই পেশেন্টের হচ্ছে সিকেএমবি রেজ ছিল, হ্যাঁ, দেখা গেছে চেস্ট পেইন হচ্ছে, ব্রেথলেসনেস হচ্ছে। আচ্ছা এটা বললাম না, চেস্ট পেইন যেটা হয় পেশেন্টের, ওর সাথে অ্যাসোসিয়েটেড আর কি সিমটম নিয়ে পেশেন্ট আসবে? সোয়েটিং, শর্টনেস অফ ব্রেথ, তোমরা বলো। পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে, আমি বলছি ওর সাথে সাথে আর কি বলবে পেশেন্ট এসে? পারে, তাহলে মানে সিমটমস অফ তোমার ইনডাইজেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তার মানে কি? এপিগ্যাস্ট্রিক পেন, নসিয়া, ভমিটিং এটসেট্রা। নেক্সট হচ্ছে অ্যাপ্রিহেনশন, পেশেন্টের এমন অ্যাপ্রিহেনশন হবে, পেশেন্টের সাংঘাতিক সোয়েটিং হবে। তারপরে হচ্ছে পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ পেন, তো বলেইছি, ও যেমন বলছে ব্রেথলেসনেস হলো, তার সাথে ট্যাকিকার্ডিয়া হতে পারে। তারপরে ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি পেশেন্ট মাইট প্রেজেন্ট টু ইউ অ্যাজ কি শক, সিস্টোলিক বিপি হয়তো লেস দ্যান 80 হয়ে গেছে, বা তোমার দেখা গেল যে ইয়ে হয়েছে, কি বলে, অ্যানিউরিয়া, অলিগুরিয়া হয়ে গেছে পেশেন্টের। শক থেকে তো অলিগুরিয়া হয়ে যায়, তাহলে এইসব সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, তাহলে এই যে তোমাদের প্রবলেম কার্ডটা বানানো হয়েছে, যেখানে বলেছে পেশেন্ট হ্যাজ প্রেজেন্টেড উইথ চেস্ট পেইন অ্যান্ড ব্রেথলেসনেস, তো মাই পয়েন্ট ইজ আর কি সিমটম আসতে পারে সেটা আমি বলে দিলাম। এবারে পেশেন্টের দেখা যাচ্ছে সিকেএমবি লেভেলসটা রেজড, তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস সবাই জানো, বলো কি? অ্যাকিউট মায়োকার্ডিয়াল, এক্সাম পরীক্ষায় যখন লিখবে দুম করে এএমআই লিখবে না, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন নিয়ে যদি আরেকটু ভালো লাগে তাহলে ব্র্যাকেটে এএমআই লিখে দেবে, ঠিক আছে? হোয়াট আদার মার্কার উড ইউ ইউজ অ্যালং উইথ সিকেএমবি? কার্ডিয়াক ট্রোপোনিন, ভালো করে লিখবে, কার্ডিয়াক ট্রোপোনিন নিয়ে লিখবে I/T, ঠিক আছে? মানে টার্গেট ইজ টু গেট দ্য ফুল মার্কস, যতটা সুন্দর লেখা যায়, তাই না? নেক্সট হচ্ছে, হ্যাঁ বলো, কমনেস্ট আর্টারি ইনভলভ, এটা বলো, কমনেস্ট আর্টারি ইনভলভ। নেক্সট কমন, থার্ড কমন, সার্কামফ্লেক্স আর্টারিটা কিসের ব্রাঞ্চ? লেফট করোনারি আর্টারি, সার্কামফ্লেক্স ব্রাঞ্চ যেটা, দ্যাট ইজ দ্য থার্ড কমনেস্ট সাইট। তাহলে ফার্স্ট হচ্ছে, ও তুমি যেটা বলে লেফট, ল্যাড ফ্যাট বলবে না, লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং। বারবার বলছি, পরীক্ষায় লিখবে বা যেরকম ভাবে তোমরা ডিসকাস করবে এখানে, ভাইভাতে সেইভাবেই কথা বেরোবে। তো সাপোজ দ্য কোয়েশ্চেন ইজ বিং আস্কড বাই দ্য এক্সামিনার, একজন বয়স্ক এক্সামিনার এসেছেন, উনি বলছেন যে কি কমনেস্ট, তখন তুমি ওরকম একটা
শর্ট ফর্ম ইউজ করলে দ্যাট সাউন্ডস ব্যাড। তো তাহলে লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য লেফট কোরোনারি আর্টারি, এভাবে উত্তর দেবে তাই না? অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য লেফট কোরোনারি আর্টারি ফলোড বাই দ্য রাইট কোরোনারি আর্টারি ফলোড বাই দ্য সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দ্য লেফট কোরোনারি আর্টারি। এটা কি বলেছে? এটা এক্ষুনি ডিসকাস করলাম। দেখা গেল 4 নম্বর দিনে সিকেএমবিটা তখনও রেজ দেখাচ্ছে, তার মানেটা কি হয়েছে? আবার হয়েছে রিইনফেকশন, রিকারেন্ট। ওই যে ও বলছে রিকারেন্ট, হ্যাঁ রিকারেন্ট রিইনফেকশন, দ্যাট ইজ দ্য টার্ম, রিকারেন্ট রিইনফেকশন। একবার ইনফেকশন হয়েছিল আবার ইনফেকশন হয়ে গেছে। লাস্ট প্রবলেম কার্ড, এই যে এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমরা যে কার্ডিয়াক বায়োমার্কার ডিসকাস করলাম তার সাথে ব্লাডে আর কি কি রেজ পাবে? ইএসআর, সিআরপি। নিউট্রোফিল বাড়তে পারে ব্লাডে যদি সিবিসি করো, বেড়ে যায় অনেক সময় তাই না? সিবিসিতে নিউট্রোফিল বেড়ে যাবে। আরে বাবা, লিউকোসাইট বাড়া মানে তো নিউট্রোফিল বাড়ি তো লিউকোসাইট বাড়বে, তাই না? নিউট্রোফিল ইজ আ পার্ট অফ লিউকোসাইট। সো when you are saying, তাহলে ইউ ক্যান সে যে ভালো যদি ঠিক করে বলতে চাও, ইউ ক্যান সে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ইউ ক্যান ইউজ দ্যাট টার্ম। এবার দেখো ইসিজিতে একটা পেশেন্ট এসেছে, দেখা যাচ্ছে এসটি এলিভেশন। তাহলে কি হয়েছে? কি টাইপ অফ মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট হয়েছে এটা বলো। তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করি। একটা হচ্ছে ট্রান্সমিউরাল, নাকি পার্শিয়াল, নাকি কতটা গেছে মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে কোন সাইটে, ঠিক আছে, মানে হার্টের কোন পার্টটা এফেক্টেড হয়েছে, ভেন্ট্রিকল, এট্রিয়াম, পস্টিরিয়র ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, তাই না? এখানে কি বলো, উইচ টাইপ অফ মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট। আচ্ছা, তার আগে বলো এসটি এলিভেশন বলেছি, হ্যাঁ। তো কি কি ইসিজি চেঞ্জেস হয় ইন আ কেস অফ এএমআই? তাহলে এসটি এলিভেশন, টি ইনভার্সন, অ্যান্ড কিউ ওয়েভ, ডিপ অ্যান্ড ওয়াইড, ওয়াইড অ্যান্ড ডিপ, ঠিক আছে? এই তিনটা চেঞ্জ পাবে, হ্যাঁ। এবার এখানে ওইটা বলেই দিয়েছে, তাহলে এটা তোমার হয়ে গেল হোয়াট টাইপ অফ মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট হয়েছে, না দ্যাট ইজ দ্য ট্রান্সমিউরাল। কে একজন বললে ট্রান্সমিউরাল হয়েছে। তারপরে কোন পার্টে এফেক্টেড হয়েছে? কমনলি এফেক্টেড কোন পার্টটা হয়? লেফট ভেন্ট্রিকল, ফলোড বাই দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, তাই তো? আর মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস বলো কি কি আছে? আরেকটা that is a part of metabolic syndrome. বুঝতে পারলে? মেটাবলিক সিনড্রোম জানো তো? তোমাদের তো পড়ানো হয়েছিল না? ওবেসিটি হয়ে গেছে তো ওটা। তাহলে ওখানে যে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরগুলো ছিল, তো ওখানে তার মধ্যে হচ্ছে যে তোমার এইগুলো হাইপারলিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া, তারপরে হচ্ছে তোমার কি বলছে, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, টোব্যাকো স্মোকিং, তাই না? সো দিজ আর দ্য মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস। বাস, আর তো কিছু নেই। ও, এটা হয়ে গেছে। তাহলে কি প্রবলেম বলো, আর কোথাও কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমাদের দেখতে হবে যে দেখো দুটো চেঞ্জ পাওয়া গেছে, হ্যাঁ, এসটি এলিভেশন পাওয়া গেছে অ্যান্ড নিউ কিউ ওয়েভ পাওয়া গেছে। তোমাকে যখন ইসিজি তোমাদের পড়ানো হবে, তোমাদের তো ইসিজি এখন হয়নি বোধহয়, ইসিজি সিকোয়েন্সিয়াল চেঞ্জেস সবার আগে কোনটা আসবে? হ্যাঁ, এসটি টি ওয়েভ এলিভেশন, তারপরে টি ওয়েভ ডিপ্রেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসটি এলিভেশন হয়ে গেছে, কিউ ওয়েভটাও ইনভার্টেড হয়ে গেছে, ঠিক আছে? এবারে ডিপেন্ড করছে তুমি যখন দেখছো ইসিজিতে তখন কতটা পিক দেখছো, কতটা নেমেছে, অ্যান্ড দোজ উইল ডিটারমিন যে তোমার এক্স্যাক্টলি কতটা ইনফ্যাক্ট হয়েছে। তো এখানে তুমি অলরেডি যখন এস্টাবলিশ চেঞ্জেস দেখছো, 2 of them,